মা আমি কাজে বেরালাম। ঠিক আছে বাবা, আয়। গা দুগা কি গো? আমি আসছি। আচ্ছা এসো, সাবধানে কাজ করো। বাবা আমি কাজে বেরোলাম। আচ্ছা ভাই, সাবধানে কাজ করিস। এই তো একটা বাড়ি পাওয়া গেছে, দেখি এখানে সেল করা যায় নাকি। দাদা বাড়িতে কেউ আছেন? একটু দরকার আছে, আসবেন? কে? দাদা আসছি। হ্যাঁ কি হয়েছে বলো। দাদা একটা ক্রিম আছে, ফর্সা হওয়ার ক্রিম, দাদা মার্কেটে ভালো চলছে, ভালো রিভিউ আছে, নিয়ে নিতে পারেন দাদা। না না আমি নেবো না, আমি নেবো না। ক্রিমটা নিয়ে দেখতে পারেন, ইউজ করতে পারেন, আপনার জন্য খুবই ভালো, ক্রিমটা খুবই সুন্দর। তোদের মতন আলবার্ট কত দেখেছি, মাসে একটা ক্রিম মেখে রেখেছি। ক্রিম না, এটা ভালো ক্রিম দাদা। ক্রিম না ভালো, আমাদের টাকা পয়সা পোদ মারার তাল। না দাদা এই ক্রিমটা ভালো, আর 5টা কোম্পানির মতন না, তুমি এরকম বলো না। এই গরমে মাথা খাচ্ছিস, আরো বেঁচে তুই, কিন্তু যা এখান থেকে, কিন্তু গরমে মাথা গরম করিস না। এই না দাদা শোনো, তুই আবার কথা বলছিস। ফার্স্ট সকালে এসে বৌনি মেলায় ভেতা খেয়ে গেলাম। ফার্স্ট বাড়ি এসে ফেতা খেয়ে গেলাম, পরের বাড়ি কে জানে কি হবে। ভগবান তুমি তো দেখো। তুই এখনো শুয়ে আছিস? বেলা 12টা বাজে, ওঠ, কাজ বাজ কর যা। কাজ বাজ তো করবি না, খালি খাবি আর ঘুরে বেড়াবি, মোড়ের মাথায় গিয়ে আড্ডা মারবি, আর বিকাল হলে চলে যাবি স্কুলে। খালি স্কুলে গিয়ে মেয়ে দেখবি, পকেটে তো 2 টাকার মুড়ন নেই। এক তোর বন্ধুগুলো দেখ, একজন রাজমিস্ত্রির কাজ করে, একজন সেলসম্যানের কাজ করে, একজন জোমাটোর কাজ করে, আর তুই বাড়িতে আসার মতন পড়ে থাকিস। যা গিয়ে কাজ কর। এই যে তোমার ছেলে কাজে গামছা বাঁধালো, কাজে বেরাচ্ছি এখন। আজকে টাকা ইনকাম না করে ঘরে আসবো না। দেখি আমার ছেলে কাজে মন দিয়েছে। হে ভগবান তুমি একটু দেখো যেন কাজ ঠিকঠাক করে করে। কত রোদ্দুর, এই রোদ্দুরে কি কাজ করা যায়? পায়ের ঘাম মাথায় উঠে যাচ্ছে। না 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 না, মাথার ঘাম পায়ে নেমে যাচ্ছে। এই তো মালটা থোবরা কালো, এখানেই হবে ব্যবসা ভালো। ও দাদা দাদা আপনার জন্য একটা ভালো ক্রিম আছে, 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার যাবে, 100% গ্যারান্টি। মালটার বগলে কি গন্ধ, মনে হয় মালটা স্নান করে না। ক্রিমে কি কাজ হবে? দেখি মালটাকে ক্রিম ধরাতে পারি কি না। কি বললে তুমি? কি বলে? হ্যাঁ দাদা একদম সত্যি কথা, 100% কাজ করবে, 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার হবাই। কি বলো, সত্যি বলছো? কই দেখি তোমার ক্রিমটা, আর দাম কত? দাদা দেখাচ্ছি, দাদা দাদা এই দেখো। এক ঘন্টা হয়ে গেল, এখনো কোনো খাবারের অর্ডার তো আসলো না। আজকে কি আদৌ কাজবাজ হবে? কি ইনকাম হবে না নাকি? তাই দাম কত? দাম দাম তো দাদা 3000 টাকা। কি? কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য একটা ভালো অফার আছে। আমার হাতে একটা 700 টাকার টোকেন আছে, একটা 3000 টাকার টোকেন আছে। আপনার যদি কপালটা ভালো থাকে তাহলে 700 টাকার টোকেনটা পেয়ে যাবে। ঠিক আছে, একবার ট্রাই করে দেখেই নি দাম কত বেরোয়। দাদা কংগ্রাচুলেশন, তুমি হতে পারো একটু কালো, কিন্তু তোমার কপালটা খুবই ভালো। থ্যাংক ইউ। দাদা তাহলে কি আপনি ক্রিমটা নেবেন? হ্যাঁ দাদা, নেবো না কেন? কপালে এখন এত ভালো বেরিয়েছে,
কিন্তু এক সপ্তাহের মধ্যে ফর্সা হবো তো? আরে হ্যাঁ দাদা, গ্যারান্টি 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার হবেই হবে। কাজকে আর ভালো লাগছে না, শরীরটা কেমন লাগছে, কালকে দিয়ে যাবো ওখানে কাজে। দেখ ভাই, আলসেটা এখনো শুয়ে পড়ে আছে, পরে কোনো কাজ বাজ নেই, খাবে দাবে আর ঘুরে বেড়াবে, আর এখানে সেখানে গিয়ে আড্ডা মেরে বেড়াবে। তোর না তো আটফাট বকিস না, জানিস না আমার শ্বশুরে কত পয়সা, তুই কুড়ি মারবো আর পয়সার বৃষ্টি হয়, পয়সার বৃষ্টি। দেখবি দাঁড়া, এক্ষুনি ফোন করছি, দাঁড়া দাঁড়া। শোন, এত অহংকার করিস না, মেয়েরা আজকে তোর কালকে অন্য কারোর। তোর বিয়ে করা বউ নাকি যে শ্বশুর বলছিস? কই ফোন লাগাও দেখি, তো ফোন লাগা, ফোন লাগা। ঠিক আছে, দেখ তাহলে এবার কল করছি। চলো না বাবু, আজকে একটু বিশ্ববাংলা রেস্টুরেন্টে খেতে যাই, অনেকদিন যাওয়া হয় না, চলো না বাবু। নে এবার শোন তাহলে, দেখ স্পিকারে দিলাম, শোন এবার শোন। হ্যাঁ হ্যাঁ, আজকে এই রেস্টুরেন্ট, কালকে ওই রেস্টুরেন্ট, টাকা কি তোর বাবা দেয়? আমার আর আমার বাবার গাঠির দিয়ে যায়। চামার শালা, তোর সাথে কোনো সম্পর্ক নেই, আজকে থেকে তোর সাথে আবার ব্রেকআপ। দেখেছিস, বলতে না বলতে মুখের কথা মুখেই থেকে গেল। এই জন্য বলি, লোকের টাকা বেশি অহংকার করতে নেই, খেটে খাবি বেঁচে যাবি। চল চল, আজকের সাথে বেশি কথা বলতে হবে না, আমরাও আইস হইব। চল তাড়াতাড়ি চল, কাজে লাগতে হবে। আরে দাদা দাঁড়ান, আপনার জন্য একটা গিফটও আছে। কি গিফট আবার? দাদা এই সাবানটা, এত সুগন্ধ সাবান, একবার স্নান করবে সারাদিন এত সুগন্ধ বেরোবে, তোমার গায়ের থেকে দুর্গন্ধ টেরই পাওয়া যাবে না। আপনি কি বলতে যাচ্ছেন, আমার গা দিয়ে কি গন্ধ বেরায়? না না, আমি তো এমনি বলছি, সাবানটা এত সুন্দর। ঠিক আছে দাদা, দাও তাহলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, আজকে বউনিটা তো হলো, বাড়ি গিয়ে দুটো অন্ন তো তুলে দিতে পারবো মা বাবার মুখে। আগের বাড়িতে যেরকম হলো, ফেটা খেয়ে গেলাম। একটা অর্ডার এসছে একটা সময় পর, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যে 7 কিলোমিটার 250 টাকার অর্ডার, আধা ঘন্টা টাইম পারবো? পারতেই হবে যে কোনো। বাইরে তো দেখে ভালোই মনে হচ্ছে, মনে হয় ক্রিমটা এখানেই বিক্রি হবে। ও দা, বাড়িতে কেউ আছেন? আসছি। দাদা আমার কাছে একটা ভালো ক্রিম আছে, মেখে দেখতে পারেন, 1 সপ্তাহের মধ্যে 100% পরিষ্কার হয়ে যাবে। দাদা আপনি কি এটা নেবেন? হ্যাঁ, আমাকে একটা দিয়ে যা, আমারও একটা লাগবে, দিয়ে দে, আমি একটু ফর্সা হই। দাদা ভুল হবে দাদা। ফিরে চলে যাচ্ছিস কেন? এই দিয়ে যা, আমার একটা দিয়ে যা। না না দাদা, ভুল হয়ে গেছে দাদা, দাদা ভুল হয়ে গেছে দাদা, দাদা দাদা শালা আজব লোক তো, লোক দেখে ক্রিম বিক্রি করে না, কত ফর্সা হবো আমি আর। বাবা, কাদের বাড়ি যে গেছিলাম, বাড়ি আর পাইনি, কোন ব্রিটিশদের বাড়ি গেছিলাম। আরে না, দাও না, রিভাইভ দে। বাড়া তুই ওঠা, তুই তো পিকে। ও আমার কাছে ওল নেই, আমি মরে যাবো তো গেলে। নিয়ে যা। বাড়া তুই তো পিছনে তাড়াতাড়ি আয়, আমি ওকে হেল্প না করলে তো মরে যাবে। এখনকার বাচ্চা কাচ্চারা যে ফোনে কি গেম খেলে, আমরা যে একসময় মজা করতাম, এরা আমাদের মতন আর মজা করতে পারবে না। এদের জিন্দেগি শেষ, এদের কাছে আর হবে না, এরা আমাদের মতন মজা কোনোদিন করতে পারবে না, এদের জীবন শেষ। দাদা, এই যে আপনার অর্ডারটা।
ঠিকঠাক টাইমে এসছো, নাহলে পয়সাটা পেতে না। থ্যাংক ইউ দাদা। দাদা দাদা তাহলে আসি, এখনো অনেক কাজ আছে আমার, এখনো সাইকেলটা ভেঙে পড়ে আছে, ওটাকে গ্যারেজে গিয়ে ঠিক করতে হবে, তারপরে আবার অনেক ডেলিভারি আছে। কি রে বাবা, তুই চলে এসেছিস? কত টাকা ইনকাম করলি বল শুনি। না না মা, আমি কাজে যেতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিল। কালকে কিন্তু আমি সত্যি কাজে যাবো, মা সত্যি কাজে যাবো, সত্যি। আমি জানি তোমাকে দিয়ে কোনো কাজ বাজ হবে না। আলসে ছেলে, বেকার ছেলে, যা গিয়ে ঘুমা। শুধু একটা কাজই জানিস, ঘুমানো, আর কোনো কাজ জানিস? কতদিন বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, দেখি ওদের একটা ফোন করে দেখি, সবাই মিলে একদিন কাজটা ছুটি করে বসতে পারি কিনা, এক জায়গায় বসে আড্ডা মারবো, ছোটবেলা কথা বলবো, ভালোই লাগবে। দেখি তোদের একটু ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ ভাই সুদীপ্ত বল। ভাই তুই কোথায় আছিস? ভাই কাজে আছি এখনো। কি বলিস ভাই, এত রাত অব্দি কাজ করছিস তুই? আর ভাই বলিস না, সংসারের যা চাপ, এখন আর দিন আর রাত দেখলে হবে না। আর শোন না ভাই, যেটা বলার জন্য ফোন করেছিলাম, কালকে তো রবিবার, কাজটা আমার ছুটি আছে, তা তুই কি আসতে পারবি? ভাবছিলাম সবাই মিলে একসঙ্গে বসে একটু আলোচনা করি। আরে কেন বলতে বলছিলাম, আজকে কাজ থেকে আসার পথে কটা বাচ্চা বাচ্চা দেখলাম ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল, তা আমাদের পুরোনো কথা খুব মনে পড়ছিল, জানিস তো ভাই। চল না আমরা সবাই মিলে কালকে এসে একটু এক জায়গায় বসি, আর একটু আড্ডা মারি, একটু আলোচনা করি। মনে নেই আমরা কিরকম কিরকম খেলতাম, সেই কিট খেলতাম, লুকোচুরি খেলতাম, মনে নেই আমরা বহুত মজা করতাম বল। এখন সব ফোন নিয়ে ঘাটাঘাটি করে, এখন তো সংসারের চাপে সব কাজ বাজও করি আমরা তো কেউ আসতেও পারি না এক জায়গায়, একটু গল্প করতে হয় না? আরে হ্যাঁ ভাই, একটু আমারও তো ইচ্ছা করে তোদের সাথে আড্ডা ফাড্ডা মারতে, কিন্তু সংসারের চাপে কি আর বলবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি আসছি, আর আমি তো আসছি। আর ওরা? আরে ভাই তুই এটা চিন্তা করিস না, আমি সবাইকে ফোন করে ম্যানেজ করে নিচ্ছি, তুই আয় খালি। হ্যাঁ ভাই শোন, তাহলে এখন আমি কলটা রাখছি। হ্যাঁ, আমার একটা ছোট্ট ডেলিভারি আছে, তারপরে আমি দেখছি। এ ভাই ইন্দ্র নাকি? বলছিলাম কেমন আছিস? আমরা প্ল্যান করেছি এক জায়গায় বসে একটু আড্ডা মাড্ডা মারবো, তো তুই কি আসতে পারবি? হ্যাঁ ভাই, তোরা যখন সবাই মিলে কাজ ছুটি করে আসতিস, তা আমি এলাকা বাকি থাকবো কেন? চিতাতে দেখি আমি কালকে তাতা ছুটি করে সবাই মিলে এক জায়গায় আড্ডাই মারবো, ততন আর তুতাই আসবো। আরে 10টার সময় চলে আসিস। আরে আমার ছোট ভাই যখন আড্ডা মারতাম না ওইখানে, সবাইকে বলে দিয়েছি 10টায় টাইম দিয়েছি সবাইকে। আটটা চিতাতে তোলে আসবো। হ্যালো অজয়, হ্যাঁ ভাই বল। তুই কি কালকে আসতে পারবি? আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা মারবো, ওই পুরোনো কথা আলোচনা করবো, বাচ্চা বেলার কথা, মানে আমরা যখন খেলতাম, বুঝলি তো? আরে হ্যাঁ ভাই, কেন আসতে পারবো না, তোদের জন্য আমি অল টাইম ফ্রি। আর কে কে আসছিস তোরা? আমি, ইন্দ্র, বাবাই, সবাই আছি। ঠিক আছে ভাই, চলে আসবো, ঠিক টাইম মতন চলে আসবো, তোদের আগে চলে আসবো, আর সবার আগেই আমি আসবো, দেখে নিস। ঠিক আছে ভাই, রাখলাম তাহলে। আচ্ছা রাখ ভাই। হ্যালো গাইস, এই ছিল আমাদের এই ভিডিওর পার্ট 1। পার্ট 1টার আপনার কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কেন ভাই নেক্সট পার্ট আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আর কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুরা নাইটটা কিন্তু তোড়ে দিও।